হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো আজকের কি রান্না করব। পেঁপে আলু দুটো ডিম দিয়ে ঝোল করব, কারণ আমি তো ডিম খাই না। আর আজকে বাড়িতে বাবা মা কেউ বাড়িতে নেই, মামা বাড়ি গেছে। ওই জন্য আমার হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য ডিম নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঝোল করব। আর এই যে ভেন্ডি ভাজা করব, এই রকমই সাইড সাইড করে কেটে নিয়েছি, দেখতে খুব ভালো লাগে। তাই চলো এবার রান্না করা যাক। যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিই। ঝালের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, বড় সাইজের একটা টমেটো আর জিরে ধনে বাটা। চলো, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। দিয়ে পেঁপে আলুটা ভেজে নেব একসাথে। মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে করে নেব। পেঁপে আলুগুলো একসাথে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে কী হয়, তরকারি কালারটা খুব সুন্দর হয়। দেখতে থাকো। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তরকারি রান্না করলে বড় ছোট সবাই খেতে পারে। রোগীদের পক্ষেও আরও খুব ভালো, হেলদি খাবার। এই যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ডিম দুটো ভেজে নেব। ডিম দুটো ভাজা হয়ে গেছে, এবার ডিম দুটো তুলে নেব। এবার তেল দিয়ে দেবো আর একটু। তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এবার টমেটো আরও ভাজা হয়ে টমেটোটা হয়ে যাচ্ছে। এবার হলুদ লঙ্কা করে সব দিয়ে দেবো। বাচ্চা খাবে তাই কম করে ঝাল দেবো, বেশি দেবো না। এবার একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। হালকা পরিমাণ জল দেবো। গ্রেভিটা দেখো খুব সুন্দর হয়েছে কালারটা।
এবার পিঁপে আলু ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আরেকবার। এই যে দেখুন খুবই সুন্দর লাগছে। 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। যেহেতু আলু পেঁপে সেদ্ধ করা আছে, কম করেই জল দেবো। 1 মিনিটের মতন কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, ওই জিরে ধনে বাটাটা জলের সাথেই দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে নেব, একটু মাখা মাখা করবো। মাখা মাখা না করলেই রান্নাটা খুব খেতে ভালো লাগবে না। তাও ফুটে গেছে। দুই থেকে 5 মিনিট অবধি হবে হয়তো। নামিয়ে দেখাচ্ছি। এরকম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে ভেবে নেবো যে হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই দেখুন সব কিছু হয়ে গেছে। এটা নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, দেখো কেমন হয়েছে তা কমেন্টে বলবে এই রেসিপিটা। যে কড়াই বসিয়ে দিয়েছি, ভেড়িগুলো ভেজে নেব। এবার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। হয়ে গেছে ভাজাটা, লঙ্কা গুঁড়ি দিয়ে ভাজিয়ে নেব। কম করেই ঝাল দিচ্ছি, কারণ বাচ্চা খাবে তো, ওই জন্য। আর একটু হয়ে গেলে লাগিয়ে নেব। এই যে হয়ে গেছে, এবার লাগিয়ে দেখাচ্ছি। নিয়েছি, কেমন হয়েছে বলো এই দুটো রেসিপি। কেমন হচ্ছে বলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।